আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুর বর্তমান সিঙ্গেল টিকিটের দাম কত এবং আপ ডাউন টিকিটগুলোর দাম কত এবং কত দিনের ভিতরে আসলে আপনারা ঢাকা থেকে আসতে গেলে কম দামের টিকিটগুলো পাবেন এবং বর্তমানে 2 একের ভিতরে যদি আপনারা আসতে চান সেই টিকিটগুলোর দাম কত সম্পূর্ণ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি যারা ট্রাভেল পাস কেটে দেশে যেতে চান, যে ইমিগ্রেশন আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দিয়ে দেশে যাবেন, সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ লাগতে পারে এবং কত দিনের ভিতরে আপনি দেশে যেতে পারবেন সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। দর্শক, সর্বপ্রথমে যেহেতু বর্তমান ট্রাভেল পাস নিয়ে দেশে যাওয়ার জন্য অনেকেই আমাদেরকে মেসেজ করেন অথবা ফোন করতেছেন, তাদের জন্য আজকে সর্বপ্রথম ভিডিওটি তাদেরকে নিয়েই আলোচনা করার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে বর্তমানে সিঙ্গেল টিকিটের দাম অনেক অনেক বেশি ছিল, যেখানে আজ থেকে 2 দিন আগেও যে সমস্ত টিকিটগুলো এই মাসের ভিতরে 1200-1300 রিঙ্গিটের নিচে কোনো টিকিট ছিল না, তবে এই মুহূর্তে অনেকটাই কমে আসছে টিকিটের দাম। 600-700-800 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা এখন আবার সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। এবং যদি আপনারা জুলাই মাসের 3-4 তারিখ, 5 তারিখ, 7 তারিখের ভিতরেও যে দেশে যেতে চান, সেই সমস্ত টিকিটগুলোও 600-700-800-900 এর ভিতরে। জানেন যে এক একটা বিমানের এক এক রকম রেট হয়ে থাকে, তাহলে আপনারা 600 থেকে 1000 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। হ্যাঁ, অনেকেই বলেন যে ভাই জরিমানা কত টাকা, ট্রাভেল পাস তুলতে লাগবে কত টাকা, আমার কাছে পাসপোর্ট আছে, আমার ট্রাভেল পাস তুলতে কত টাকা লাগবে। হ্যাঁ, পাসপোর্ট যাদের কাছে আছে তাদের কোনো ট্রাভেল পাস তোলা লাগবে না। আপনারা বুঝেন হয়তোবা অন্যরকম, কি বুঝেন সেটাও বলতে পারতেছি না। অনেকে পাসপোর্ট হাতে আছে, ভাই আমার ট্রাভেল পাস কাটতে কত টাকা লাগবে, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন। যাদের হাতে পাসপোর্ট নাই শুধুমাত্র তাদের জন্যই ট্রাভেল পাস তুলতে হবে। যে আপনার কাছে পাসপোর্ট নাই, পাসপোর্টের ফটোকপি আছে, পাসপোর্টের ফটোকপিটা নিয়ে আপনি যদি সরাসরি বাংলাদেশ হাই কমিশনে চলে যান, সেখান থেকে আপনি একটা ট্রাভেল পাস তুলে আনবেন। আনার পরে এবার আপনি একটা বিমান টিকিট কাটবেন। আপনার খরচটা নির্ভর করবে বিমান টিকিটের উপরে। আপনি নিজে নিজে ইমিগ্রেশনে গেলেও আপনি কাজগুলো করে আসতে পারবেন। একটু সকালে গেলে আপনার কাজটা আপনি সম্পূর্ণ করে দিনের দিন চলে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, জরিমানা অনলি 520 রিঙ্গিট। 520 রিঙ্গিট জরিমানা। একটা টিকিটের দাম যদি 500 হয় তাহলে 500, যদি 600 হয় 600, 800 হলে 800। আপনি যেই ডেটের টিকিট নেবেন সেই ডেটের উপরে। হ্যাঁ, আপনি যদি 1 মাস আগে টিকিটটা কিনে রাখেন, যে আপনি যাবেন জুলাই মাসের 20 তারিখ, 25 তারিখে আপনি এখন টিকিট কিনে রাখবেন, তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনো 500, 550, 350 রিঙ্গিট, 370 রিঙ্গিটের ভিতরেও কিন্তু আপনারা টিকিটগুলো পেয়ে যাবেন। তা যদি এই ধরনের টিকিটগুলো আপনারা এখন কিনে রাখবেন, কিন্তু আপনার ফ্লাইটের ডেটে 14 দিনের ভিতরে আপনি যে কোনো দিনে ইমিগ্রেশনে যায় ফিঙ্গার করে 520 রিঙ্গিট ওখানে জরিমানা দিবেন। আর আপনার যাতায়াত যে খরচটা লাগবে এটা হচ্ছে আপনার এক্সট্রা। তা সর্বমোট দেখা গেল আপনার যদি আপনি 500 রিঙ্গিটের ভিতরে একটা টিকিট নেন আর 520 রিঙ্গিট জরিমানা, আপনার আসা যাওয়া দিয়ে 1200-1300 রিঙ্গিটের ভিতরে আপনি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে চলে আসতে পারবেন। হ্যাঁ, আপনি আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা করে দিতে পারবো। আর আপনি যদি নিজে নিজে যেতে চান তাও যেতে পারবেন, যেহেতু এখন পর্যন্ত কোনো অ্যাপার্টমেন্টের সিস্টেম নেই। অ্যাপার্টমেন্টের সিস্টেমটা থাকলে অ্যাপার্টমেন্ট অনুযায়ী আপনি ইমিগ্রেশনে গেলে তারা আপনার ফিঙ্গার কার্ড করে দিতে বাধ্য। আর যেহেতু এখন কোনো অ্যাপার্টমেন্ট নাই, আপনি যাওয়ার আগে দেখা যাচ্ছে আরও 50 জন লোক ওখানে হাজির আছে। একটা ইমিগ্রেশনে দেখা গেলে তার ক্ষমতা আছে সে 30 জন লোক নেবে। এখন 30 জনের পরে যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে আবার ফেরত দিয়ে দিতে পারে যে আপনি আগামীকালকে আসুন, না হলে পরে একদিন পরে আসেন, আপনার আজকে হবে না, আমাদের যে কজন নেওয়ার প্রয়োজন আমরা সে কজন লোক নিয়ে ফেলছি। যদি এটা বলে তখন আপনার ফেরত আসতে হবে। এই ক্ষেত্রে আপনারা যদি চান যে দিনের দিন আপনি ফিঙ্গার করে আসতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা একদিনের ভিতরে আপনার ফিঙ্গার কমপ্লিট করে দিব। তারপরে এবার আপনি আপনার ফ্লাইটের যে ডেট থাকবে সেই ডেট অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন। আর তাছাড়া আপনি যদি একটু সকাল সকাল যদি যান, একটু ভোর রাতের দিকে আপনি যদি যাই ইমিগ্রেশন হাজির হন, তাহলে আপনি নিজে নিজেও ফিঙ্গার করে আসতে পারবেন। তবে সেটা আপনার সিরিয়াল আপনি চেষ্টা করতে হবে সবার সামনে থাকার জন্য। সবার সামনে যদি আপনি থাকতে পারেন, আপনি নিজে নিজে গেলেও দিনের দিন ফিঙ্গার করে চলে আসতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দর্শক, এছাড়াও যদি অনেকে চান যে ভাই আমাদের ভিসা রানিং আছে, আমার নামে কমপ্লেন আছে, আমরা কি যেতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা এভাবে নর্মাল কোনো প্রসেসে আপনারা যেতে পারবেন না। হ্যাঁ, যেতে পারবেন না এমন কোনো সিস্টেম নাই।
তবে সেটা অন্য সিস্টেমে আপনাদেরকে যেতে হবে। যদি এই ধরনের কারো থাকে যে আমার ভিসা রানিং আছে, বসে আমাকে পাসপোর্ট দিতেছেন, আমি দেশে চলে যেতে চাই, অথবা আমার নামে আমি 2023 সালে আমি কলিংয়ে আসছি, আমি কোম্পানি থেকে পালাই চলে আসছি, চলে আসার পরে কোম্পানি আমার নামে রিপোর্ট করে রাখছে, এই রিপোর্টটাকে কাটায় আমি যেতে পারবো কিনা, তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সম্পূর্ণ কমপ্লিট করে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনার ব্ল্যাক লিস্ট থাকুক অথবা আপনার ভিসা রানিং থাকুক, সম্পূর্ণ কিছু আমরা কমপ্লিট করে দিতে পারবো। তারপরেও কমপ্লিট করে আপনাকে আমরা অল কমপ্লিট করে দেবো, আপনি সুন্দর মতো আপনার ফ্লাইট অনুযায়ী আপনি দেশে চলে যেতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর দর্শক, এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার যে টিকিটগুলা, বাংলাদেশ থেকে এই মুহূর্তে যদি কেউ মালয়েশিয়াতে আসতে চায়, এই সমস্ত টিকিটগুলা, যে টিকিটগুলা আজ থেকে 15 দিন আগেও যে টিকিটগুলো আপনার 800, 900, 950, 1000 রিঙ্গিটের ভিতরে ছিল, বর্তমানে এই টিকিটগুলো যদি আপনারা বাংলাদেশ থেকে আসতে চান, আজকে জুন মাসের 24 তারিখ, আজকে জুন মাসের 24 তারিখ, আপনারা যদি 25 তারিখ, 28 তারিখ, 30 তারিখ কিংবা সামনের মাসের 1, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ পর্যন্ত এরকম ডেটের ভিতরে যদি আপনারা বাংলাদেশ থেকে আসতে চান, বর্তমানে একটা সিঙ্গেল টিকিটের দাম ঢাকা টু কুয়ালালামপুরের মিনিমাম 1200 থেকে 1500 রিঙ্গিট পর্যন্ত, 1200 রিঙ্গিট থেকে শুরু করে 1500 রিঙ্গিট পর্যন্ত, এর নিচে কোনো টিকিট নাই। হ্যাঁ, তারপরেও যদি আপনারা এখন কিনে রাখবেন, কমের ভিতরে যদি টিকিট নিতে চান ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার, তাহলে সেই টিকিটগুলো আপনারা এখন কিনে রাখতে পারেন। আগামী মাসের জুলাই মাসের 20 তারিখ, 22 তারিখ, 18 তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি আপনারা এখন কিনে রাখেন, সেই ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত এই সমস্ত টিকিটগুলো নিতে পারবেন। অনলি 900 থেকে 950 রিঙ্গিট এর ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল টিকিট আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এছাড়া যদি আপনারা কেউ আপ ডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান, যদি আপনারা সবসময়ের জন্য 1 মাস আগে যদি টিকিটগুলো কিনে রাখেন, তাহলে আপনারা সেই সমস্ত টিকিটগুলো 1200 থেকে শুরু করে 1200, 1300, 1400, 1500 রিঙ্গিট এর ভিতরে কিনে রাখতে পারবেন। মালিন্দু এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আমাদের কাছে আছে, যে সমস্ত টিকিট আপনারা বুকিংয়ে মাল পাবেন 35 কেজি হাতে 7 কেজি, এই সমস্ত টিকিটগুলো আপনারা আমাদের কাছ থেকে 1100 থেকে 1200 রিঙ্গিটের ভিতরেই নিতে পারবেন। তা যাদের টিকিটের প্রয়োজন অথবা আপনারা স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চান, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত কমপ্লিট করে আমরা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবো। আর যদি টিকিট প্রয়োজন হয় তাও যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।